নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, দুর্দান্ত আছেন। মিঠে হাওয়ার গল্প কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মধ্যাহ্নভোজন সেরে ৩টের সময় একটা টোটো ধরে রওনা দিয়ে দিয়েছিলাম রবীন্দ্র সদনে যাওয়ার উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে বিকেল হওয়া ক্লান্ত শহরে ভিড় ছিল বেশ কম। রাস্তাঘাট খানিক ফাঁকা, আর মাঠে অবসরের আড্ডা। নিজের শহরের চেনা রাস্তা ধরে যাওয়ার পথের চারপাশে চোখ বোলাতে বোলাতে পৌঁছে গেলাম রবীন্দ্র সদন। আমি একদম তৈরি হয়ে ব্যাগ গুছিয়ে তাতে সমস্ত নাচের সরঞ্জাম নিয়ে পৌঁছে গিয়েছি রবীন্দ্র সদনে। আমাদের সমস্ত শিল্পীর আঁতুড়ঘর, ভালোবাসার জায়গা, যা বলবেন সব এটাই। তো রবীন্দ্র সদন পৌঁছে গিয়েছি। আজকে আছে তিলক মঞ্জুরির ৪র্থতম বার্ষিক অনুষ্ঠান, যেখানে আমি নিজে পারফর্ম করব। তিলক মঞ্জুরির কর্ণধার মানালিদি আমাকে বলেছিল যে আমি একটা এরকম প্রোডাকশান করতে চাই, তো সেখানে আমি তোকে ভাবছি, তো তুই যদি করিস। আমি বলেছিলাম হ্যাঁ দিদি, কারণ আমি যে পেশায় রয়েছি সে তার সঙ্গে সময় অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। তো সেইটার সঙ্গে মোটামুটি অ্যাডজাস্ট করে দেখলাম আমার হয়ে যাবে। তো সেই জন্য আমি হ্যাঁ বলেছি। আজ সেটার উপস্থাপনা ঠিক 6টাতে হবে হয়তো শুরু। আমি এবার আস্তে আস্তে ভেতরে যাব, তৈরি হব, সব ভিডিওটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। অনুষ্ঠানের এক বিশেষ অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলাম বলে দিদি আমাকে বলেছিল, তুই 3টের মধ্যে পৌঁছে যাস, কারণ তোর তৈরি হওয়া, পোশাক পরা, মেকআপ করা সব করতে লাগবে বেশ খানিকটা সময়। কিন্তু গ্রিন রুমে পৌঁছে দেখি সেটি জনমানব শূন্য, শুধুমাত্র কিছু ব্যাগ আর কিছু সরঞ্জাম পড়ে রয়েছে। পোশাক পরিবর্তন করেই পড়েছিলাম চুলকে নিয়ে। তাকে না আঁচড়ালে তার বেহায়াবৃত্তির কোনো সীমানাই থাকে না। পাগড়ির কাপড় কোথায়? হ্যাঁ ওই যে দিয়ে দিও। দিয়ে দিয়েছি পাগড়ির কাপড়, মালা বদলে মালা আর তলোয়ার তোমাকে দিয়েছে কি? হ্যালো, এই টাকা লাগা গোল্ডেন কালারের ওয়েস্ট কোট বলে দিয়েছে বারবার। পারতপক্ষে চেষ্টা করি নিজের টুকুটা নিজেই করার। তাতে কি হয়, তাতে নিজের দক্ষতাটার উপর একটা যথেষ্ট কি বলবো, নিজের দক্ষতার উপরে একটা বিশ্বাস থাকে যে আমি পারবো কি পারবো না, অভ্যেস থাকে। আর তার থেকে বড় কথা, টাইট ঢিলে এই বিষয়গুলো একটু বোঝা যায় চট করে। না হলে তো মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার রয়েইছে, তারা তো হেল্প করবেনই। তো ওই আর কি। আমি যে চরিত্রটার জন্য তৈরি হচ্ছিলাম তার সমস্ত সাজ পোশাক, অলংকার সব নিজের সিদ্ধান্তে, এবং আমি চেয়েছিলাম বিষয়টা সবার থেকে একটু আলাদা এবং ইউনিক হবে, যেটা চরিত্রের সাথে ভীষণ মানানসই হবে এবং বিষয়টা যথেষ্ট আকর্ষণীয় হবে। আর মানালিদি সম্পূর্ণ আস্থা রেখেই আমার উপর বিষয়টা ছেড়ে দিয়েছিল। চলছে স্টেজ ডেকোরেশনের কাজ। গতকাল অনুষ্ঠান হয়ে গিয়েছে, মোটামুটি অডিয়েন্স টুকটাক আসতেও শুরু করেছে। এই হচ্ছে স্টেজ। আমিও মোটামুটি তৈরি, ড্রেস পরা হয়ে গিয়েছে, মেকআপটা বাকি। মেকআপটা হয়ে গেলেই কমপ্লিট, তারপরে কমপ্লিট লুকের ভিডিওটা আসছে। মঞ্চের চারপাশ ঘুরে গ্রিন রুম আসতেই দেখলাম চিন্টু তার শুরু করে দিয়েছে কাজ। ওদিকে দিদিও বসে গেছে মেকআপে, কারণ চরিত্রের মেকআপ করতে গেলে সময় লাগে বেশ খানিকটা।
অবশেষে জায়গা পেলাম আমি। এবার শুরু হবে আমার মেকআপ। মেকআপে বসার পর ভিডিও রেকর্ডিংটা করার জন্য আমি যতটা না আগ্রহী ছিলাম তার থেকে বেশি উৎসাহিত ছিল আমার আশেপাশে থাকা বাচ্চারা। তাকিয়ে রয়েছিল একটা মনের মধ্যে উদ্বেগ নিয়ে, কি হচ্ছে ভিডিওটাতে। কোনো একটা চরিত্রকে অবলম্বন করে মঞ্চে অভিনয় করতে গেলে সেই চরিত্রটা আগে হয়ে উঠতে হয়। সেই চরিত্রকে নিজের মধ্যে ধারণ করে একটা শিল্পীকে কি পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা বলার অবকাশ রাখে না। আর সেই চরিত্রই সব থেকে বেশি প্রাণবন্ত হয়ে ওঠে একজন ভালো মেকআপ আর্টিস্টের হাতে। আমি সাদা পরি সেজেছি আর আমি গু পড়ি। কি হলো তাই? এটা বাঁধো গু পরি এটা লাগা লাস্ট এটা লাস্ট এই রিংটা আছে সিলভার এটাতে যতটা আসছে সেকেন্ড আসছে নেমে না। মেকআপ হয়ে যাওয়ার পর আমাকে গয়না পরতে সাহায্য করছিল শিউ। কিছু স্বীকারোক্তি না করলেই নয়, আমি যে তিলক মঞ্জুরি সংস্থার সঙ্গেই প্রথম কাজ করছি তা রিহার্সাল থেকে অনুষ্ঠানের দিন পর্যন্ত কেউ আমাকে বুঝতেই দেয়নি। দিদির কথা তো বাদই দিলাম, ওই সংস্থায় যে বাকি আরও মানুষগুলো রয়েছে, দিদির যারা সিনিয়র স্টুডেন্ট, তারা প্রত্যেকে এত ভালো, আমাকে একবারের জন্য অনুভব করায়নি আমি নতুন এই দলের সঙ্গে প্রথম কাজ করছি। নিজে তো তৈরি হচ্ছিলামই, তার সঙ্গে একটা গুরুদায়িত্ব ছিল প্রত্যেককে পাগড়ি পরানো। মোট পরিয়েছিলাম আমি 9 জনকে পাগড়ি। যেহেতু এরা ছিল সকলেই চিত্রাঙ্গদার সখী, তাই সাজটাও সেরকমই হওয়া উচিত। ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার চরিত্রে ছিল মানালিদি, অর্জুনের চরিত্রে ছিলাম আমি। সম্পূর্ণ তৈরি হওয়ার পর কিছু ছবি তুলে চলে গিয়েছিলাম মঞ্চের পাশের পর্দার আড়ালে। সেখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম বাকি অনুষ্ঠান। সচেতন বর্ষ রেখে যাক মন্ত্র সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া কাহারে দিলাম। এসো এসো যে হও সে হও, এসো এসো যে হও সে হও, বলো বলো তুমি স্বপন নাও স্বপন নাও। এসো এসো যে হও সে হও, অনিন্দ সুন্দর দেহ লতা বহে সকল আকাঙ্ক্ষার পূর্ণতা। এসো এসো কি কহন জানা বিঘ্ন হৃদয় হৃদয় বাণে বেলুন ধারা শান্তি আজ হারলো। বক্ষে জ্বালায় অগ্নিশিখা চক্ষে কাঁপায় মরীচিকা, বক্ষে জ্বালায় অগ্নিশিখা চক্ষে কাঁপায় মরীচিকা। মরুণ সুতোয় গাঁথলো প্রেম করুণমালা শান্তি আজ হারলো। চেনা ভুবন হারিয়ে গেল স্বপ্ন ছায়াতে, ফাগুন দিনের পলাশ রঙের রঙিন মায়াতে। চেনা ভুবন হারিয়ে গেল স্বপ্ন ছায়াতে, ফাগুন দিনের পলাশ রঙের রঙিন মায়াতে। যাত্রা আমার নিরুদ্দেশা পথ হারানোর লাগলো নেশা, যাত্রা আমার নিরুদ্দেশা পথ হারানোর লাগলো নেশা। অচিন দেশে
এবার আমার যাবার পালা, অশান্তি আজ আশাহারা মন, বিজন রোদনা প্রকাশের লাগি করেছে সাধনা, চিরজীবনেরই বাণীর বেদনা মিটিল দোহার নয়নে নয়নে নয়নে। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, আমি চিত্রাঙ্গদা। আমার অনুষ্ঠান শেষ হওয়ার পর গ্রিন রুমে এসে পোশাক পরিবর্তন করে মেকআপ তুলে চলে এসেছিলাম নিজের সাজে। এবার সমস্ত কিছু গুছিয়ে অনুষ্ঠান দেখার পালা। ছুটির ঘন্টা মন ভেসে ভেসে উড়ে যায় নিরুদ্দেশে, মন নিরুদ্দেশে উড়ে যায় ভেসে। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি,